أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে এক মহতী দিন উপস্থিত হয়েছি। এই দিনটি জুমার দিন, আর জুমার দিন হচ্ছে সৈয়দুল আইয়াম, সমস্ত দিনগুলোর মধ্যে উত্তম দিন। আর আমরা উত্তম দিনের উত্তম সময়ে উপনীত হয়েছি। যে কারণে এটা উত্তম হয়েছে তা হচ্ছে জুমা। আর যে সময়টুকু দোয়া কবুলের সময়, তার মধ্যে একটি মত হচ্ছে এটা যে ইমাম সাহেব খুতবা দাঁড়ানো হতে শুরু করে নামাজ শেষ করা পর্যন্ত, এই মহৎ সময় আমরা এখানে বসেছি। আমরা যেই মহৎ কাজটি করতে যাচ্ছি, এই মহৎ কাজটির গুরুত্ব উপলব্ধি করা আমাদের দরকার। কাজ অনেকেই অনেক কিছু করে, কিন্তু গুরুত্ব উপলব্ধি না হলে যথাযথ ফল পাওয়া যায় না। অনেক কাজে আমরা করে থাকি, কিন্তু মনের ভিতরে যদি গুরুত্ব থাকে, তার মধ্যে অনেক সওয়াবের ক্ষেত্রে অনেক তারতম্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। তিনি বলেছেন যে দুজন মানুষ সালাত আদায় করে, কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো কমতে কমতে, কারো ফুল কবুল হয়, পুরোপুরি কবুল হয়, কারো 10 ভাগ 1 ভাগ কবুল হয়, অর্থাৎ কমতে কমতে অনেক নিচে চলে যায়, আর কারো মোটেই কবুল হয় না। অর্থাৎ সালাত সে আদায় করছে। বোঝা গেল যে মানুষের কর্মকাণ্ডের ফলাফলে তারতম্য হয় যখন সে সেটা উপলব্ধি করতে পারে সঠিকভাবে। আমাদের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে ইসলাম। নেয়ামতুল ইসলাম সবচেয়ে বড় জিনিস, এটা মনে রাখতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই কথাটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার যথাযথ তাকওয়া অবলম্বন করো, আর মুসলিম না হয়ে মারা যেও না। এই বড় নেয়ামতের তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপর তিনি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো একত্রিতভাবে, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর স্মরণ করো আল্লাহর নেয়ামতকে। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে তিনি মায়া মহব্বত ঢেলে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, তোমরা আল্লাহর নেয়ামতে ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, গর্তের দ্বার প্রান্তে, জাহান্নামে কিছুক্ষণ পরে ডুবে যেতে, এরকম অবস্থায়, মারা গেলেই জাহান্নামে চলে যেতে, এই অবস্থায়। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছেন, উদ্ধার করেছেন। বোঝা গেল যে আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে বড় নেয়ামতটা হচ্ছে ইসলাম। সেই নেয়ামতটা যদি আমরা উপলব্ধি না করতে পারি, তাহলে আমাদের মধ্যে আর সাধারণ ইমানদার মুসলিম যারা কিছুই বুঝে না, তাদের মধ্যে পার্থক্য করতে পারবেন না। বড় দরকার হচ্ছে উপলব্ধিটা দরকার হলে, উপলব্ধিটা যখন আসে মানুষের ভিতরে, মানুষের অনেক আমলে পরিবর্তন হয়ে যায়। আমরা যারা মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছি, ইসলামটাকে স্বাভাবিকভাবে পেয়ে গেছি, আমরা মনে করছি যে এটা তো হওয়ারই কথা, হয়েই গেছে।
কিন্তু আপনি একটু চিন্তা করেন, অনেক মানুষ আছে যারা ইসলামকে পায়নি, যারা পেয়েছে তারা সেই নেয়ামতকে এমন ভাবে এই নেয়ামতের কদর করে আপনি কল্পনা করতে পারবেন না তাদের না দেখলে। আমার দেখা কিছু বন্ধু ছিল মদিনা ইউনিভার্সিটি, তাদেরকে দেখেছি কোরআনে কারিমে আয়াত তেলাওয়াত করলে তারা কান্নাকাটি আরম্ভ করত। আমরা দেখতাম, তাদের খুঁজে পেতাম না, খুঁজে দেখতাম কোথেকে কান্না আসছে। পরে বুঝতাম যে এরা কনভার্টেড মুসলিম বলে যাদেরকে বলা হয়, নও মুসলিম যারা হয়েছে তারা কোরআন আয়াত বুঝে, কোরআন আয়াত অর্থ বুঝে তারা কান্নাকাটি করছে, তারা ইসলামের উপরে আসার কারণে কান্নাকাটি করছে। এটা তাদের নেয়ামত, তাদের অন্তরের ভিতরে ঢুকছে যে বড় নেয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু আমরা যারা মুসলিম পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করেছি, তাদেরকে সালাতে আনতে পারি না, ইসলামের নেয়ামত তাদের মনের ভিতরে ঢুকাতে পারি না, ইসলামের যে মহান দায়িত্ব তাদের মনের ভিতর সেটা কখনো প্রবেশ করে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শুধু যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতটাই আমাদেরকে দিয়ে বলেন না যে এটাই তোমাদের জন্য দিয়ে দিলাম, তা নয়, এটাকে পূর্ণতাও দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে তোমাদের পূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতও পূর্ণতা দিলাম, পরিপূর্ণ করে দিলাম নিয়ামতটাও। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে দ্বীন হিসেবে তোমাদের জন্য আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আল্লাহ যেখানে সন্তুষ্টি প্রকাশ করেছেন এর বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? আমার আপনার সবসময় মনে রাখতে হবে ইসলাম আমার জীবনে মরণে সব জায়গাতে ইসলামই আমার একমাত্র পরম পাওয়া, পরম এবং চরম পাওয়া, এর বাইরে আর কিছু খোঁজার সুযোগ নাই। তাই তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর কোনো কিছু তালাশ করে তার থেকে তা গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। ইসলাম ছাড়া বাইরের কোনো নীতি, কোনো মতবাদ, কোনো রকমের কোনো বাদ, কারো দফা 40 দফা 50 দফা কোনো কিছু কাজে লাগবে না। একমাত্র ইসলামের নীতি দফা সব আপনাকে আমার মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটাই আল্লাহ তাআলা চান। ফালান ইউকবালা মিনহু, লামটা সবাই বুঝে, কখনো গ্রহণ করা হবে না ইসলাম ছাড়া অন্য কোনো সামান্য কিছু কেউ নিয়ে আসলে আল্লাহর দরবারে সেটা গ্রহণ করা হবে না। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, জীবন ব্যবস্থা বলি, দিন বলি, ঈমান বলি, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যে জীবন আল্লাহ যেটা আমাদের জন্য পছন্দ করেছেন তা হচ্ছে ইসলাম। আল্লাহ ইসলামের উপরেই সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে মানুষ ভিন্ন মতে দলে বিভক্ত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তাফসীরে বলেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন কানান নাসু বাইনা আদম ওয়া নূহ 10 কুরুন কুল্লুহুম আলা তাওহীদ, আদম এবং নূহের মাঝখানে 10 প্রজন্ম ছিল, সবাই তাওহীদের উপর ছিল। নূহের সময় এসে তাদের মধ্যে তাওহীদের বিচ্যুতি ঘটে, তখন আল্লাহ তাআলা তাদের প্রথম রাসূল হিসাবে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। এর আগে ছিল নবী, প্রথম রাসূল হিসাবে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেন। কারণ রাসূল হন যিনি ঈমানদার কাফের উভয় কওমের দিকে প্রেরিত হন, আর নবী হচ্ছেন ওই ব্যক্তি যিনি ঈমানদার কওমের দিকে প্রেরিত হন। তিনি ইচ্ছা করলেও যারা কাফের তাদেরকেও তিনি দাওয়াত দিতে পারেন, সেটা তার উপর কর্তব্য নয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলদের উল্লেখ করেছেন তাদের দিকে তাকান, দেখতে পাবেন যে সবাই একটি কথাই বলছে, ইসলামের দাওয়াতই দিয়েছে, আর কোনো দাওয়াত তারা দেয়নি। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে, বনি ইসরাঈল যাদেরকে আমরা বলি, বা ইসরায়েলি এখন তারা অনেকে দাবি করছে, ইহুদি যারা, এদেরকে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু মরার সময় বলে দিয়েছেন যে ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে তোমরা মারা যেও না। প্রত্যেক নবী তার এই ইসলামের দিকে মানুষকে দাওয়াত দিয়েছে, কারণ এটা সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু হতে পারে না। এই নেয়ামত যে ব্যক্তি উপলব্ধি করতে পারেনি, সে ব্যক্তি দুনিয়াতে আসছে, দুনিয়ার উদ্দেশ্য বুঝতে পারেনি, দ্বীনের উদ্দেশ্য বুঝতে পারেনি, কোরআন এবং সুন্নাহ সে কিছুই নিতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এই অবস্থায় চলে যাচ্ছে। আপনার আমার যদি এই নেয়ামত উপলব্ধি না আসে, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় যে নেয়ামতটি আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই নেয়ামতটির কথা বলে দিয়েছেন
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। দ্বিতীয় একটি বড় নিয়ামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামতটি সম্পর্কে আমাদের জানতে হবে। এই দিন আসছে তার মাধ্যমে, এই সুন্নাহ কোরআনে কারীম আসছে তার মাধ্যমে। তার জীবন দিয়ে তিনি দেখিয়েছেন, তার জীবনের প্রতিটা অংশ আমার শিক্ষণীয়, যে কিভাবে কোরআন বুঝবো, হাদিস বুঝবো, কিভাবে দিন শিখবো, কিভাবে দিন মানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ তাআলা তা শিখিয়ে দিয়েছেন। কোরআনে কারীমে এই জন্য আল্লাহ তাআলা এটা দিয়ে ইহসান দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন। তিনি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ তাআলা দয়া করেছেন ঈমানদারদের উপর। ইয বাআসা ফীহিম রাসূলাম, যখন তাদের মধ্যে রাসূল পাঠিয়েছেন, মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে, চেনা জানা মানুষ, মিন আনফুসিহিম, তাদের সবচেয়ে উত্তম গোত্রের মানুষ, মিন আনফাসিহিম। এই লোকটিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইটা আল্লাহ তাআলা দেখিয়েছে বড় নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারদের উপর ইহসান করেছেন। এইটা কখনো বলা যাবে না যে ঈমানদারদের উপরে ইহসান করেছেন আল্লাহ তাআলা, উল্টাটা যেন কখনো না বুঝে কেউ, যে ঈমান এনে রাসূলকে ধন্য করছেন, এটা যেন না হয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করে দিয়েছেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইহি ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, কিছু কিছু মানুষ আছে না বুঝে মনে করে ইসলাম গ্রহণ করে বুঝি ইসলামের উপকার করে দিয়েছে। না, ইসলামের উপকার নেই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ ইহসান দেখাতে পারে তোমাদের উপর, যে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন ঈমান এবং ইসলামের উপর। আল্লাহ তাআলা এই নিয়ামতটি মনে রাখতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত। বড় নিয়ামতের একটি, ইসলামের পরেই বড় নিয়ামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রেরণ করার বড় নিয়ামত। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে তাকালেন, তাকিয়ে ফামাকাতাহুম আরবুহুম আজম, আরব আজম অর্থাৎ আরব অনারব সবাই তাকে তার ক্রোধ উৎপন্ন করলো। আল্লাহ তাআলা রাগ করেন, সহিহ হাদিস অনুসারে আল্লাহ তাআলা রাগ করেন। সেটা কি ধরন আমরা জানি না, কিন্তু তিনি রাগ করেন। তিনি রাগ তার উৎপন্ন হলো, তিনি ধ্বংস করে দিতে চাইলেন, কিন্তু বাকায়া কিছু মানুষ আল্লাহর ইবাদত করছিল, এই জন্য তিনি আল্লাহ তাআলা তাদেরকে অবশিষ্ট রাখলেন। যে এখন তখন তিনি মওকুফে জারাম হি ফর করম কা জহুর থা, এই অন্যায় প্রতিরোধ করার জন্য, অন্যায় বন্ধ করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন পৃথিবীর সর্ব জায়গাতে। তখনকার সময়ের অবস্থা যদি কেন আপনি দেখেন, ভারতবর্ষ হইতে শুরু করে পৃথিবীর যেখানে আনাচে কানা সব জায়গায় অন্যায় অবিচারে ভর্তি হয়ে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই অন্যায় প্রতিরোধ করে দ্বীনের দিকে মানুষকে, শান্তির দিকে মানুষকে নিয়ে এসেছেন। এই নিয়ামতের চেয়ে আর বড় নিয়ামত আর কি হতে পারে? তৃতীয় একটি বড় নিয়ামত হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বলেছেন হেদায়েতের মাধ্যম, তিনি বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আবার বলেছেন হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত, যে নিতে চায় তার জন্য হেদায়েত এখানে আছে। আবার হুদাল লিল মুত্তাকিন, তবে সবাই নিতে পারে না, তাকওয়া যার আছে সে নিতে পারে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, আল্লাহ তাআলা যে অন্তর বাঁকা নয় সেগুলি এই কোরআন দিয়ে হেদায়েত করে। অন্তর যেটা বাঁকা হয়ে গেছে সেটা দিয়ে হেদায়েত, সেটা হেদায়েত এই কোরআন দিয়ে হয় না। তার আল্লাহ তাআলার নিয়ামত অনেক বেশি। প্রথমে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন দ্বীন ইসলাম, তারপরে বড় নিয়ামত দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরের বড় নিয়ামত হচ্ছে কোরআনে কারীম। এই নিয়ামতগুলিকে আমরা কিভাবে নিচ্ছি সেটার উপর নির্ভরশীল হবে আমাদের জীবন সুন্দর হবে না অসুন্দর হবে। আপনি আমি দ্বীন ইসলামের জন্য জান প্রাণ কথায় বলি সব সময়, কিন্তু আপনার আমার চোখের সামনে অনেক কিছুই দ্বীন ইসলাম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, এরাদ হয়ে যাচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যারা দ্বীন ইসলাম থেকে বিমুখ হয়, এরাদ করে, তাদের সম্পর্কে বলে দিয়েছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকা ইয়াওমা তুনসা। যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলার জিকির হচ্ছে কোরআনে কারীম, তা থেকে মুখ ফিরিয়ে নেবে। ওমান আরাদা আন যিকরি, কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহ সবই জিকির। দ্বীন ইসলাম পুরোটাই জিকির। জিকির অর্থ হচ্ছে স্মরণিকা।
আল্লাহ যেটা পাঠিয়েছে আমার জন্য, আমাকে দ্বীন ইসলাম স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেটাই জিকির। ওমান আরদান যিকরি, তা থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য থাকবে সংকীর্ণ জীবন। দুনিয়ার জীবনে সে মনে করতে পারে কোটি কোটি টাকার বিল্ডিং বানিয়েছে, বাড়ি বানিয়েছে, হয়তো সে বড় বড় প্রাসাদ বানিয়েছে, কিন্তু সেটা নিয়ে কবরে যেতে পারবে না। সংকীর্ণ জীবন, কবর তার হবেই হবে। আখিরাতের জীবনের কোনো তার হিসাব নাই, কারণ সে এরাদ আন যিকরিল্লাহ করেছে। এরাদ আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে মুখ ফিরে নিলে কুফরি, ঈমান থেকে বেরিয়ে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়। ঈমান থেকে বেরিয়ে যেতে হলে কষ্ট কিছু করতে হবে না, আল্লাহর দ্বীন সম্পর্কে কাউকে ওমান আরদান ওমান আল্লাহ মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফের মধ্যে যে ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নয়, যাকে আমার জিকির সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হলো, আমার আয়াত সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হলো, ফাআরাদা আনহা, সে তা থেকে মুখ ফিরিয়ে নিল, তা গ্রহণ করলো না। এই ব্যক্তির চেয়ে বড় জালেম আর হতে পারে না কেউ। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের মধ্যেই কল্যাণ আছে, কিন্তু কল্যাণ নাই দুই শ্রেণীর মধ্যে। যে ব্যক্তি মুতাকাব্বির আর ব্যক্তি জাহেল থাকতে চায়, অন্ধ থাকতে চায়, ইচ্ছা করে ভালো হতে চায় না, মুতাআসসিব অহংকারী, দুই গ্রুপের কোনো উপকার লাভ হয় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন যে এই মুতাকাব্বির সম্পর্কে, ইন্নাহুম মুস্তাকবিরুন, এরা অহংকারী। আবার দেখে ফেরাউন সম্পর্কে বলেছেন যে ফেরাউন হচ্ছে সবচেয়ে বড় অহংকারী। বলেছেন কেন? তারা এই কোরআন এবং দ্বীন সম্পর্কে এরা কিছুই এখান থেকে কিছুই হেদায়েত তারা লাভ করতে পারেনি, কারণ তারা অহংকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অহংকার করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ইজার নিয়ে টানাটানি করা, আল কিবরিয়াউ রিদাই ওয়াল ফখরু ইজারি ফামান নাযানি ফি শাইইন মিনহুম আযাবতু। বোঝা গেল যে কিছু মানুষ দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অথচ আমরা আমার এই ব্যাপারে কিছু করতে পারছি না। আমরা অবশ্যই এদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখার জন্য চেষ্টা চালাতে হবে। কি কারণে মানুষ দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে? এর কারণ হচ্ছে দ্বীন সম্পর্কে দ্বীনের গুরুত্ব উপলব্ধি না করা। আর যদি কেউ দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়, রাসূল থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার সম্পর্কে কঠোর সাবধানবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ওয়া ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। ওয়া ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে রাসূলের বিরোধিতা যে লিখতে হবে। হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, যেটা হেদায়েত, এটা সত্য, তারপরে রাসূলের কথার বিরুদ্ধে যাবে, সে কি ইসলামের উপর থাকতে পারে? কখনো পারে না। ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, ঈমানদারদের কথার বাইরে সে অনুসরণ করতেছে। ঈমানদাররা এক পথে চলে, সে অন্য পথে চলে। এটা দিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সাব্যস্ত করেছেন ঈমানদারদের কথা শোনা ওয়াজিব, মানতে হবে। এটা হচ্ছে ইজমা ফরজ, ইজমা মানা ফরজ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরতে চায় তাকে আমি ওইদিকে ফিরে দেবো। মনে রাখবেন, একটা অন্যায় আরেকটা অন্যায়কে ডেকে আনে, একটা অন্যায় করে আরেকটা অন্যায় ডেকে আনে। আপনি যদি একটা অন্যায় করতে করতে অভ্যস্ত হয়ে পড়েন, আপনার কাছে এটা কিছুই মনে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি স্মরণ করুন। তিনি বলেছেন যে ঈমানদার একটা অন্যায়কে দেখে পাহাড়ের মতো, আর গুনাহগার বদকার সে মনে করে একটা মাছির মতো, মনে হাত দিয়ে তাড়িয়ে দিল, তার কাছে এটা কিছুই মনে হয় না। যে ব্যক্তি ফজরের নামাজ জামাত ছুটে যায়, সে মনে করে, ঈমানদার যদিও, সে মনে করে আমার সারা জীবন শেষ হয়ে গেল, তার কষ্ট হয়। আর যে ব্যক্তি এর উপলব্ধি নেয়, সে মনে করে কিছুই হয় নাই, পড়বো আর কি এক সময়, অথবা না পড়লেও কি হবে, কত মানুষ তো পড়ে না। তার মধ্যে এই প্রবণতা জাগ্রত হয়, কারণ সে এটা উপলব্ধি করতে পারে। আল্লাহ তাআলা যেন বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে চলতে চায় সেদিকে চলতে তাকে দেবো আমি। ওয়া নুসলিহি জাহান্নাম, তবে তাকে ছাড় দেব না। কিছুদিন আমি ছাড় দেবো, কিন্তু একেবারে ছেড়ে দেবো না। আখিরাতে তাকে অবশ্যই আমি পাকড়া দেবো। নুসলিহি জাহান্নাম, জাহান্নামে তাকে প্রেরণ করবো। ওয়া সাআত মাসীরা, সেটা হচ্ছে তার নিকৃষ্ট ঠিকানা। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার অর্থই হচ্ছে দ্বীন ছেড়ে চলে যাওয়া এবং আখিরাতে জাহান্নামে চিরস্থায়ীভাবে স্থান করে নেওয়া। আমার আপনার এই যে বিপদ, সেখান থেকে অনেক মানুষকে দেখবেন দ্বীন থেকে বিমুখ হয়ে গেছে। কথাবার্তায়, আচার আচরণে, চলাফেরা, আপনি দেখবেন টক শো করতেছে দ্বীনের বিরুদ্ধে,
টক শো করতেছে দিনের বিরুদ্ধে, কথা বলতেছে দিনের বিরুদ্ধে। কিছু মানুষ একত্র হলেই সুযোগ পাইলেই হুজুরকে তাড়না দেওয়া, হুজুরকে দিনদারির বিরুদ্ধে কথা বলা ওদের জন্য একটা অভ্যাসে পরিণত হয়েছে। এই সবগুলো হচ্ছে এরাদান দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা। একটি মানুষ ভুল করতে পারে, ভুল সংশোধন করার দায়িত্ব সরাসরি মানুষের সামনে প্রকাশ করা নয়, একান্তে ডেকে নিয়ে। ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, আল ফারকু বাইনান নাসিহাত ওয়াত তা'য়ীর। মানুষকে অপমান করা এবং নসিহত করা এক জিনিস নয়। সবার সামনে বলা হচ্ছে অপমান করা, একান্তে বলা হচ্ছে তাকে নসিহত করা। এই জিনিসগুলিতে বোঝা আমাদের অনেক প্রয়োজন, যে আমরা সমালোচনা করবো, হ্যাঁ একটা ভালো মানুষ ভুল করতে পারে, কিন্তু এটা না করে দিনের উপর দিয়ে ব্লেমটা দিয়ে আসছি আমরা। কেন আমরা এই কাজটা করি? এইগুলি সবগুলি হচ্ছে ফিতনা। আজকে আমি আলোচ্য বিষয়গুলো ফিতনার আলোচনাটাই করবো মূলত। এখন আমি এটাই জানলাম, দিন থেকে ফিরিয়ে নেয়, পরীক্ষা করবে। মনে রাখবেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাই পুরোটাই কি জন্য করেছেন? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। কে উত্তম আমল করে সেটা পরীক্ষা করতে চান। এই পরীক্ষা তো আল্লাহ দুনিয়াতে দারুল ইবতিলা, দারুল বালা, দারুল জাযা নয়, এটা দারুল বালা। প্রত্যেকটা কাজ আমার আপনার এখানে পরীক্ষার বিষয়। আমি কি করছি পরীক্ষা করেন, নিজেকে পরীক্ষা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন, আমি কি আল্লাহর পরীক্ষায় টিকে গেলাম কিনা? আমি সালাতে আসছি, আমি কি লোক দেখানোর জন্য আসছি কিনা? আমি খুতবা দিচ্ছি, আমি কি মানুষের কাছে বলার জন্য তার ভালো খুতবা দিতে পারি? তো শেষ হয়ে গেল, আমি সমস্ত আমল আমার বরবাদ হয়ে যাচ্ছে। রিয়া যদি আসে, এই পরীক্ষায় টিকতে হবে আমাকে। পুরো জীবনটাই আমার একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের বাবাকে রেখেছিলেন জান্নাতে, সেখান থেকে যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি আমি তোমার দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছি ঠিকই, কারণ তোমার দুনিয়াতে পাঠিয়ে তোমার ওখানে তোমার জায়গা কিছুদিনের জন্য তোমার হবে, কিছুদিন ওখানে থাকবে, মাতা আঙ্গাহিন, কিছুদিন তুমি ওখানে থাকবে, সেখানে তোমাকে পরীক্ষা করা হবে। যদি এই পরীক্ষায় টিকে দাও, আবার তোমাকে এখানে নিয়ে আসা হবে। আর যদি সেই পরীক্ষায় না টিকি, তাহলে আবার এখানে ঠিক তোমার জায়গা, তোমাকে এইখানে আর উঠার সুযোগ নাই, জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই, তোমাকে হাদির তোমাকে গর্তের ভিতরে তোমাকে দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে পরীক্ষার জায়গা। ইমানদার কখনো মনে করতে পারে না যে আমার এই দুনিয়া আমার স্থায়ী জায়গা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, এক সাহাবী বলছেন যে আমরা আমাদের একটি ছোট বাড়ির মেরামত করছিলাম, ঠিক করতেছিলাম। রাসূল এসে বললেন যে আমরা আজাল মিন হাদা, হে সাহাবী আমি দেখতে পাচ্ছি এর চেয়েও বেশি দ্রুত চলে যাবে দিন। দেখেন, একটু চিন্তা করেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ধনী ছিলেন তারাও তো সম্পদ নিয়ে কবরে যাননি, আর যারা গরিব ছিলেন তারাও তো কোনো খারাপ অবস্থায় যাননি। তাহলে কবরে যাওয়ার জন্য আমার আখিরাতে যদি বাড়ি যদি আমার উদ্দেশ্য হয়, প্রত্যেকটা জিনিসেই যদি দিনদারি উদ্দেশ্য আখিরাতকে পাওয়া, তাহলে আমার আপনার মধ্যে এই দুনিয়াতে কাজ করাটা আমরা সবার মধ্যে পরিণত হবে। আপনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নবী মেরামত করছিলেন, মসজিদ নবী তৈরি করছিলেন, তখন কোরআন গাইছিলেন। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা, আর রাসূল তার সাথে পূর্ণতা দান করলেন বলে ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। আল্লাহ, দুনিয়ার জীবন তো সত্যিকারের জীবন নয়, লা আয়শা ইল্লা আয়শাল আখিরা, আখিরাতের জীবন হচ্ছে পরিপূর্ণ জীবন। ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা, রাসূল বলেছে আল্লাহ আনসার এবং মুহাজির তুমি ক্ষমা করে দাও। এই আমার প্রত্যেকটি কাজের মধ্যে মসজিদ তৈরি, তো সাহাবায়ে কেরাম বুঝাচ্ছেন যে এই মসজিদেই শেষ নয়, আমার জায়গা আরেক জায়গায়, যেখানে আমরা ছিলাম সেখানে আমাকে ফিরে যেতে হবে, দুনিয়া আমার আসল জায়গা নয়। এই ঠিকানা, যে ব্যক্তি ঠিকানা সম্পর্কে অবগত হতে পেরেছে, তার দুনিয়া কামাইতে দোষর কিছু হবে না, কিন্তু তার সব চিন্তা রাখতে হবে, সার্বক্ষণিক মাথা রাখতে হবে যে আখিরাত আমাকে সামনে রাখতে হবে, কারণ দুনিয়াতে আমি বহু ফিতনায় পড়ে যাব, ভুলে যাব, বহু ফিতনায় পড়ে যাব। দুনিয়াতে ফিতনার মধ্যে বড় ফিতনা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল এবং দিন দুইটাই, মাল এবং আওলাদ সন্তান সন্ততি এবং সম্পদ দুইটাই হচ্ছে ফিতনা। এই ফিতনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিলে, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয় এমন ফিতনায় তোমরা নিমগ্ন হইও না। কি হয়েছে আপনারা জানেন, এক সাহাবী বা বহু সাহাবী আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো যে রাসূল দোয়া করেন যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সম্পদ হয়েছে। আস্তে আস্তে তিনি আর মসজিদে আসতে পারলেন না, দূরে চলে গেলেন। রাসূল বলেছিলেন যে আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, বলতেন কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাকে কোনটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলা ভালো করে জানেন, তোমার না দিলে ভালো হবে, কিন্তু সে বলছে আপনি দোয়া করেন, আমি এই দিব সেই দিব, বিভিন্ন রকম
যিনি বললো রাসূল দোয়া করলেন, কিন্তু আস্তে আস্তে মানুষ দূরে সরে গেল দিন থেকে। কোরআন কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরিয়ে না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তান ছিলেন না, কিন্তু আপনারা জানেন হাসান এবং হুসাইন রাসূলের পিঠে বসে গিয়েছিল। রাসূল নামাইতে নামাইতে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কারণ সালাতের মধ্যে এসে মাথার উপর বসাটাও একটা ফিতনা, একটা পরীক্ষা। কতক্ষণ দিনের উপর প্রতীক্ষা থাকতে পারে মানুষ দেখা যায়। একটি মানুষ, যে ব্যক্তি চুরি করে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, অথবা বাইরের কারো সম্পদ হরণ করে, অথবা মানুষকে কষ্ট দেয়, একটা মানুষ কত খাইতে পারে আপনি চিন্তা করেন। আপনি সারা জীবন খাইলে কতটা খাইতে পারেন, এর বাইরেও তো কিন্তু আপনি কামাই করেন। কেন করেন? আপনার সন্তানের জন্য করেন। সন্তানের জন্য আপনার জন্য একটা পরীক্ষার বস্তু। আপনি মনে করেন সন্তানকে প্রতিষ্ঠিত করে যাবেন, কিন্তু সন্তান যে বিক্রি করে যাবে না, তার কি সিউরিটি আপনি দিতে পারবেন? কখনো দিতে পারবেন। সন্তান যে খারাপ কাজে ব্যয় করবে না, তার তো কোনো প্রমাণ নেই, সেটা হয়েই যাবে। সুতরাং আপনি সন্তানের জন্য অন্যায় করছেন, নিজের জন্য নয়। নিজের জন্য অন্যায়টা হচ্ছে না, আপনি বেশিরভাগ সময়ে সন্তানের জন্য অন্যায়গুলি করছেন। আর মাল এমন এক জিনিস, মাল শব্দের অর্থই হচ্ছে মানুষকে যেটা মায়লান করে, একদিকে ঝুঁকে দেয়। দিন এবং দুনিয়া একসাথে টিকে না। মাল এমন এক জিনিস, যত বেশি কামাবেন তত কামাতে আপনি উৎসাহী হয়ে যাবেন। আপনার যদি 10টি উপত্যকা থাকে, আরো 10টি উপত্যকা চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন। তিনি বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব লাবতাগা ওয়াদিয়াইন, যদি বনি আদমের একটি স্বর্ণের উপত্যকা থাকতো, সে আর 2টা স্বর্ণের উপত্যকা চাইতো। কোনোদিন বলবে না যে আমার আর দরকার নাই। আমরা সবাই একই অবস্থা, একই পথের প্রতীক। আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে যে মাল এবং ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা হচ্ছে পরীক্ষার বস্তু। হ্যাঁ, পরীক্ষার বস্তু অর্থই খারাপ নয়, পরীক্ষার বস্তু অর্থই খারাপ নয়। সন্তান সন্ততির দরকার আছে। কেন দরকার আছে? যদি দিনের উপর প্রতিষ্ঠা করতে পারেন, দিনদারি শিক্ষা দিতে পারেন, এদেরকে দায়ী বানাইতে পারেন। যে আমি নিয়ত করলাম এদেরকে হাফেজ বানাবো। আগেকার দিন মানুষ করতো, হাফেজ বানানো নিয়ত করতো। কত মানুষ আসে আমার কাছে যে আমি তো আগে সন্তান সন্ততি হয়নি, নিয়ত করেছিলাম ছেলেকে আলেম বানাবো, এখন দেখতেছি ছেলে তো ভালো ইংরেজি জানে, এবং তো আমি তাকে ইয়া বানাতে চাই, অমুক বানাতে চাই। বলেন, সে আল্লাহর জিনিসটা নিয়ে এখন কাকে দিচ্ছে? সে আল্লাহর জন্য হচ্ছিল, আল্লাহ তাকে দিচ্ছে, পরীক্ষা করেছে, এখন সে আর আল্লাহর পরীক্ষায় টিকে নাই, এখন সে দুনিয়াদার বানাতে চায় সন্তানকে। কেন? কারণ তার মধ্যে এখন দুনিয়ার প্রতিনিধি বেড়ে গেছে। সে চিন্তা করে নাই যে এই ছেলের ইনভেস্ট আমার জন্য। একটা সুবহানাল্লাহ বললে আমার সওয়াব হবে, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে, আল্লাহু আকবার বললে সওয়াব হবে, সদকা জারিয়া হবে সন্তান আমার জন্য পরবর্তী জীবন, সারা জীবনে। এটা চিন্তা করেন। চিন্তা করতেছে যে বিরাট বাড়ি করবে, গাড়ি করবে, আমি একটা স্ট্যাটাস নিয়ে দৌড়াবো, এই চিন্তা ভাবনা করে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে এক সম্পদ, সন্তান খারাপ নয়, কিন্তু পরীক্ষার বিষয়। সন্তান দিয়ে আপনি আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আপনার কাছে যে আপনি কি দিনের উপর থাকতে পারবেন না পারবেন না, আল্লাহর দিনকে মেনে চলবেন কি চলবেন না। আবার মাল দিয়েও আপনার আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তাদের মধ্যে মালদার ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন যে তিনি একাই একটা যুদ্ধের 3 ভাগের 1 অংশ তিনি খরচ বহন করেছেন। আবার দেখা যায় তিনি বলেছেন, যে ব্যক্তি অমুক কূপটা ক্রয় করে দিবে, সেই কূপটুকু আমি তার জন্য জান্নাতে জামিনদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু সেটা ক্রয় করে দিলেন। তাদের মাল, নেমাল মালু সালেহ লিল আবদি সালেহ, নেককার বান্দার জন্য ভালো মাল থাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা উত্তম জিনিস। কিন্তু সমস্যা হচ্ছে মাল মানুষকে পরীক্ষা নিবেদন করে, সন্তান সন্ততি পরীক্ষা নিবেদন করে। এই পরীক্ষায় আমাদেরকে অবশ্যই টিকে যেতে হবে। পরীক্ষা অর্থ হচ্ছে হ্যাঁ সম্পদ কামাবো, তবে আল্লাহর জন্য, সন্তান সন্ততি বড় করব আল্লাহর জন্য। কিন্তু দুনিয়ার জন্য যদি করেন, শুধু দুনিয়ার উদ্দেশ্য থাকে, অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যে এই ফিতনায় আমি টিকতে পারি নাই, কেউ এই ফিতনায় পড়ে আছি, এই ফিতনা থেকে বেরোতে পারি নাই। আমরা যারা হারাম রোজগার করি, হারাম জায়গায় কামাই করি, আপনারা কি মনে করেন যে আপনারা এই ফিতনায় টিকে আছেন? টিকে নাই, আমরা টিকে নাই, কারণ হারাম কামাই করছি। কারণ মাল তো আল্লাহ, মালটা দিয়েই আপনার মনটাকে পরীক্ষা করছে। আপনি কতটুকু হালালে থাকতে পারেন দেখতেছেন না। আপনি হালালে থাকবেন না, আপনার বড় অঙ্কের টাকা দরকার। আপনি ছোটখাটো টাকা হবে না, আপনি বড় অঙ্কের টাকা। এক একজন একটা ব্যাংকের যদি কোনো এমডি হয়, সে তো 85 হাজার টাকা পায়। এইটা তো আপনার বিরাট জিনিস। টাকাটা পাওয়ার পরে আপনার মনটা ভরে যায় যে আর আল্লাহ রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ নিয়ে নেব। মাপ এত সোজা জিনিস? আপনি হারাম খাবেন আর মাপ চাইবেন আল্লাহর কাছে। নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি লম্বা সফর করে। লম্বা সফর হচ্ছে দোয়া কবুলের একটা জায়গা। সফরের মধ্যে দোয়া কবুল হয়। তারপরে সে এমুদ্দু ইদাইহি, আল্লাহ আশা আকবার, তার ধুলি মলিন সুর নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদ গুদিয়া বি হারাম, হারাম খাইছে,
হারাম খাইছে, হারাম পরিধান করেছে, সুতরাং তার এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে বোঝা গেল যে আপনার আমার সবচেয়ে বড় সমস্যা এই ফিতনায় আমরা টিকে যেতে পারছি না। এই ফিতনা আল্লাহ পরীক্ষা দিয়েছেন, দুনিয়াটা ফিতনার জায়গা, দারুল ইবতিলা। এই পরীক্ষায় আমি আপনি টিকতে পারছি না, আমার আপনার এই পরীক্ষায় টিকতে হবে। হালাল ছাড়া হারাম নিব না, হালাল পদ্ধতি হালাল ব্যতীত হারাম পদ্ধতিতে ছেলেগুলো বড় করব না। চিন্তা করে দেখেন, আজ মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, মাদ্রাসা পড়ায় না, মাদ্রাসার নাম শুনে নাচ শিক্ষা, মাদ্রাসায় পড়লে যেন বড় ধরনের খারাপ কাজ শুরু করে বলছে না। মাদ্রাসায় পড়াতে হবে, দিন শিখাতে হবে, দিন শিখাতে হবে, তাকে যে কোনো মূল্যে দিন শিখাতে হবে, সে যেন আরবি বুঝতে পারে। যে ব্যক্তি আরবি বুঝে না সে দিন শিখে নাই, যে ব্যক্তি আরবি বুঝে না সে দিন শিখে না, শত চেষ্টা করলে সে দিন শিখে নাই। আরবি বুঝতে হবে, কারণ কোরআনে কারীম আরবিতে, রাসূলের সুন্নাহ আরবিতে। আরবি না বুঝে দিন শিখার দাবি করা কখনো শুদ্ধ হবে না। এটা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বিল্ডিং বানায়। আমি যদি বিল্ডিং বানাতে চাই, ভুল করবোই, আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। সুতরাং যে যেটার যন্ত্র সেটা অবশ্যই শিখতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমি আপনি এই ফিতনায় পড়ে আছি। ফিতনা শুধু সম্পদ এবং মাল নয়, বরং স্ত্রীও ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহু। তোমাদের সন্তান যেমন শত্রু আছে, তোমাদের স্ত্রীদেরও শত্রু আছে। স্ত্রীর শত্রু আছে, নবীদের স্ত্রীদের মধ্যে দুইজনকে আল্লাহ তাআলা একেবারে উল্লেখ করে দিয়েছে, দুইজনকে। একজন হচ্ছে ইমরাতুল লূত, একজন হচ্ছে ইমরাতুন নূহ। দুইজনেই কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা কুলুন নার মা দাখিলিন। তো সন্তান স্ত্রীরও ফিতনা হতে পারে, স্বামীও ফিতনা হতে পারে। আল্লাহ তাআলা জাওজ শব্দ ব্যবহার করেন, শুধু স্ত্রী বলেন নাই। গুরুত্বপূর্ণ জিনিস, জাওজ স্ত্রীও বলে, স্বামীকেও বলে। স্বামীও ফিতনা হতে পারে। আপনি লক্ষ কোটিপতি স্বামীর দরকার, এই স্বামী অন্যায় করছে, তার পরিবার আপনি রক্ষা করার, অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন না, হারাম কামাই করছে, আপনি কিছু বলেন না, লক্ষ লক্ষ টাকা সে ঘুষ খাচ্ছে, রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে টাকা নিচ্ছে, আপনি স্ত্রী হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই মনে করছেন না, কখনো নয়। এটা ফিতনা, আপনি হেরে গেছেন, এই ফিতনা আপনি হেরে গেছেন। তো স্ত্রী যেমন ফিতনা, স্বামীও তেমনি ফিতনা। দুনিয়ার প্রত্যেকটি মানুষ একে অপরের ফিতনা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাতান্না বা'দাহুম বিবা'দিন, একে অপরকে ফিতনা করে পরীক্ষা করেছে। আবার বলছেন নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আবার কল্যাণ অকল্যাণ দুটোই ফিতনা। কিভাবে ফিতনা হতে পারে? ভালো পাইলে মানুষ মনে করে যে আমার অনেক যোগ্যতা, আমি যোগ্যতা বলে সেটা অর্জন করেছি, এটা একটা ফিতনা। তার যোগ্যতা বলে সে অর্জন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি স্মরণ করুন, তিনজন ব্যক্তিকে তিনি পরীক্ষা করতে ফেরেশতা পাঠিয়েছিলেন। ফেরেশতা পাঠিয়ে তাদেরকে পরীক্ষা করছে। আপনারা সে কিছুটা জানেন, আমি কিছুটা আলোচনা করবো না। এই তিনজনের মধ্যে একজন শুধু পরীক্ষায় টিকে গেছে, আর দুজনে হেরে গেছে। ফেরেশতা সেটা বলেছে, তোমার দুই ভাই হেরে গেলে, তুমি জিতে গেলে। কেন? কারণ সে ফিতনায় টিকেছে। আল্লাহ, এই মাল আল্লাহর ছিল, আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহকে আমি দেবো, এরকম মনে করছে। আর অন্যরা সেটা মনে করে নাই। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইহি ইউরজাউন। খায়ের এবং শার দুটো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এই কথাটুকু মাথায় আমাদের রাখতেই হবে সার্বক্ষণ, যে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কল্যাণ যদি পায় তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন, আশ্চর্য লাগে ঈমানদারের কাজ। দাহরুল কুল্লু খায়র, জীবনটা তার সবটাই ভালো, ঈমানদারের জীবনটা সবচেয়ে ভালো। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, ঈমানদার ছাড়া কেউ এটা পায় না। ঈমানদার, সত্যিকার ঈমানদার তো কি? ইন আসাবাহু সাররা শাকারা ফাকানা লাহু খায়রা। ঈমানদার যদি ভালো কিছু পায়, শুকরিয়া আদায় করে, এটা তার জন্য ভালো হবে, আলহামদুলিল্লাহ বলে। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা লাহু খায়রা। কষ্ট হলেও সে সবর করে। সবর অর্থ হলো মানুষকে বলে বেড়ায় না, আল্লাহর কাছে একান্তভাবে থাকে, সেটা হচ্ছে সবর। আর সবর আনদা সাদমাতুল উলা, কেউ কেউ সবর করে শেষ মুহূর্তে যখন আর কিছু করার না, তখন আল্লাহ আমি সবর করলাম। এর আগে যে মানুষকে বলে বেড়াইছে, তখন কি সবরটা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সবরের উদাহরণ তিনি দিয়েছেন। এক মহিলা তার ছেলের কবরের কাছে কান্নাকাটি করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহ তাকওয়া অবলম্বন করে সবর ইখতিয়ার করো, তুমি এত কান্নাকাটি করছো কেন এখানে? বলছে আমার বিপদ তো আপনার হয় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। এক আউনেরা এসে বললো যে তুমি তো কার সাথে কথা বলছো, তুমি জানো? তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছো, তুমি এইভাবে কথা বললে কেন? মহিলা দৌড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারেনি, আমি সবর করবো। রাসূল বললেন যে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম চোটে সবর করতে হয়, পরে সবর করলে সবর হয় না। তো ঈমানদারের সবর, ঈমানদার কষ্ট পাইলে সবর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা লাহু খায়রান, তার কষ্ট হলে সে সবর করে, এটা তার জন্য উত্তম হয়। ঈমানদার তৈরি খারাপ কিছু আছে?
ইমানদার খারাপ কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। সব আল্লাহ তাআলা খায়ের এবং শার দুইটা জিনিস দিয়েছেন দুনিয়াতে, এইটা দিয়ে পরীক্ষা করেন। কে পরীক্ষায় টিকে যায়, কে পরীক্ষায় টিকে যায় এটা দেখতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন এক জায়গায়। তিনি বলেছেন যে মানুষকে যখন আকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুল রাব্বি আকরামা, মানুষকে যখন আল্লাহ ইকরাম করে এবং তাকে নেয়ামত দেয়, বলছে আল্লাহ তোমাকে নেয়ামত দিয়েছ, সে অহংকারী কথাবার্তা বলে, মুখে বলে যে আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করছি, আসলে ভিতরে ভিতরে তার অহংকার লুকায়িত আছে। অনেক মানুষের এরকম দেখবেন মুখে বলে আল্লাহর নেয়ামতকে প্রচার করতেছি, আসলে ভিতরে ভিতরে একটু একটু অহংকার প্রচার করতেছে। এই জন্য রব্বি আকরামানে, আমার রব আমাকে সম্মান করেছে। কিন্তু আবার যখন ওয়াম্মা ইযা মাবতালাহু, আল্লাহ যখন পরীক্ষা করে তাহলে বলছে রব্বি আহানানে, আমার রব আমাকে অহংকার করেছে, আমাকে অপমান করেছে। আল্লাহ তাআলা বলছে কাল্লা, কখনো নয়, কখনো নয়, তুমি এই কাজ করো না, এই কাজ করো না, এই জন্য আল্লাহ তোমাকে এই পরীক্ষায় নিগমিত করেছে। তো আল্লাহর নেয়ামতকে সঠিকভাবে উপলব্ধি করে সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারলেই আমি শুধুমাত্র খায়ের এবং সারকে সঠিকভাবে লাগাইছি, কল্যাণ অকল্যাণের যে অবস্থা দুনিয়াতে আছে তা সঠিকভাবে লাগিয়েছি। ইমানদারের কোনো কিছুই অকল্যাণ, প্রত্যেকটা কাজ আল্লাহর পক্ষ থেকে যদি মনে করে রিদাউল কাদা, এটাকে বলা হয় যে আল্লাহর বিচারে আমি সন্তুষ্ট, আল্লাহ তাআলা আমার জন্য এটা রেখেছেন, আমি এতে সন্তুষ্ট, এটা আপনি রাখেন, আলহামদুলিল্লাহ, এটা বড় কাজে লাগবে। একজন ইমানদার মানুষ রাস্তায় গুড় করে ভিক্ষা করছে, যদি ইমান তার ঠিক থাকে, নামাজ যদি ঠিকমতো আদায় করে, এই ব্যক্তি ওই ব্যক্তির থেকে উচ্চম যে ব্যক্তি কানাডার প্রধানমন্ত্রী, আমেরিকা বললাম না, কিন্তু আমার আমেরিকা বলছে, ধরে নিয়ে যাবে, হ্যাঁ, কানাডার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট চেয়ে ভালো আছে, কারণ সেই ইমানদার, বহুত উপরের মানুষ, তার ইমান আছে। তাহলে দুনিয়ায় এই সবর করতেছে, সে এই সবরের ব্যক্তি অতি উত্তম, একদম শত বড় কাফের চেয়ে। কাফের ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্মরণ করুন, ওই হাদিসটি স্মরণ করুন, বলেছেন এক ব্যক্তি এক মহিলা তার বাচ্চাকে কুলে নিয়ে দুধ পান করাচ্ছে। তখন এক ফকির জাতীয় মানুষ যাচ্ছিল, তো মহিলা বলছিল আল্লাহ আমার ছেলেকে ওই মহিলার মতো করেন না, ওই ফকিরের মতো করেন না। এরপরে এক সিপাহ সালাহ যাচ্ছিল, অহংকারী ব্যক্তি, মহিলা বলছিল আল্লাহ আমাকে, ও বাচ্চা বলে ফেললো যে আমাকে আল্লাহ ওর মতো করো আমাকে, মানে ইমানদার, যে ইমানদার ছিল। আর এক কাফের যাচ্ছিল, সে অহংকারী, মহিলা বলছিল আল্লাহ আমার ছেলেকে ওর মতো করো, বাচ্চা বলে ফেললো যে আমার আল্লাহ আমাকে ওর মতো করো না। কেন? এটা প্রশিক্ষণ আছে। কেন? দুনিয়াতে মানুষ খায়ের এবং সারের মধ্যে পরিপূর্ণ আছে। ওই ব্যক্তি উত্তম যে ইমান নিয়ে যেতে পারে, সে কি অবস্থা আছে এটা বড় কথা নয়, একটা অবস্থা থাকবেই। দুনিয়ার জীবনটাকে লম্বা করে দেখার কোনো সুযোগ নাই, সামান্যতম জীবন, এটা আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে। এটা কষ্ট করে পার করা দরকার, যে আমি ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকবো, শত চেষ্টা করে আমার ইমান থেকেও আমাকে টলাতে পারবে না, আমাকে দূরে সরিয়ে দিতে পারবে না। মনে রাখবেন, এর বাইরেও কিছু ফিতনার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বলি কেন আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদানাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। পিতা মাতা, সন্তান সন্ততি, হ্যাঁ, আমওয়ালুকুম কেন আবাউকুম আবনাউকুম সন্তান সন্ততি, ওয়া আজওয়াজুকুম স্ত্রী, আমওয়ালুকুম ইকতারাফতুমুহা এমন সম্পদ যা কামাই করেছো, হ্যাঁ, মাসাকিনা তারদানা বড় বড় বিল্ডিং যা দেখে তোমার নয়ন অবিরাম নয়ন ভরে যাচ্ছে, হ্যাঁ, এগুলি সব যদি তোমার কাছে প্রিয় হয়, কার থেকে মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে। আল্লাহ তাআলা বলছে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর নির্দেশনা আসছে। দুনিয়াতেও আসবে, আখিরাতেও আসবে, তোমার অপমান অপেক্ষা করছে, কবরে যাবা তুমি, আবার আখিরাত তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। তাহলে দুনিয়াতে এই পরীক্ষা, প্রত্যেকটি জিনিস, এগুলি সবগুলি আমার যেগুলি বললাম 8টা জিনিস, এগুলি বলা হয় আল মুবতালা আল ইবতিলাআত সামানিয়া। 8টি পরীক্ষার জিনিস আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, 8টি পরীক্ষার জিনিস। এই 8টি পরীক্ষার জিনিসও আমাদের টিকতে হবে, দুনিয়াতে ফিতনার ভিতর থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে। দুনিয়ার মানুষ একে অপরের জন্য ফিতনা, ধনী গরিবের জন্য ফিতনা। কেমন ফিতনা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেলাল, সোহাইব, এরা যে যখন রাসূলের মসজিদে বসা ছিল, রাসূলের কাছ থেকে শুনতো, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ মানুষ শুনতো, তখন অহংকারীরা এসে বলতো এদেরকে বের করে দিলে আমরা ঈমান আনবো, বলেছে না? এগুলি ফিতনা, এগুলি ছিল ফিতনা। রাসূলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে বের করে না দেয়, অন্তত এরা ঈমান আনলে হয়তো ঠিক হয়ে যাবে। এই জন্য তিনি মনে মনে কোনো ধারণা করছিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াখশা। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন যে যারা আসে না, যারা অন্যায় করছে, তাদের ব্যাপারে আপনার কোনো করণীয় নাই। তারা ঈমান আনবে না, আনবে ভিন্ন ব্যাপার, তারা না আনলে তারা তাদের কবর, তাদের হাসর তারা গ্রহণ করবে, আপনি আপনার দায়িত্ব পালন করুন।
যে ব্যক্তি এগিয়ে আসছে, যে ব্যক্তি সে ছোট হোক, যতহীন হোক, দিন শিখতে আসছে, তাকে আপনি কাছে টানে নেন। এটাই একটা ফিতনা। ইমানদাররা সবসময় ধনীরা সবসময় গরিবদেরকে অহংকার খারাপ ভাবে দেখেছে। এখনো বহু মানুষ আছে গরিব দেখলে পালিয়ে যায়, যে আমার কাছে কিছু চাইতে আসবে না। নেয়ামত কেন মনে করেন না যে আমার কাছে চাইতে, আমি যে দিতে পারছি এটা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য, আমি যে দিতে পারছি এটা মনে করেন সবসময়, আমি যে দিতে পারতেছি এটা মনে করেন যে আমার একটা বিরাট সৌভাগ্য। আমি দেখেছি ঢাকা শহরে বেশিরভাগ আজকাল দরজা তালা লাগানো। দরজা তালা লাগালে গরিবরা কোথায় যাবে, কোথায় ভিক্ষা করবে? ওই মানুষটা কোথায় পাবে একটা টাকা, সে কোথায় পাবে? একদিনে গরিব ঢুকে গেছে, একদিন ঝগড়া লাগছে, আমি দেখলাম আরেকজন বলতেছে যে সে তাকে আসতে দাও, আমি অনেকদিন থেকে একটা টাকা নিয়ে বসে আছি, কাউকে দিব বলে পাচ্ছি না। বিপদে মানুষ আছে, ধনী মানুষ মনে করতেছে গরিবরা কেন হলো, কিন্তু আল্লাহ তাআলা ধনী দিয়া গরিবকে, গরিব দিয়া ধনীকে পরীক্ষা করেছেন যে কতটুকু টিকে থাকতে পারে দেখি দিনের উপরে। কেন এ তো ধনী হইতে পারতো, তার জায়গাতে তুমিও যেতে পারতে, এই চিন্তা ভাবনা কেন আসে না? এটা একটা বড় ধরনের ফিতনা। আর একটি বড় ফিতনা হচ্ছে, বড় ফিতনা যেটা তাকারুজ্জামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে তাকারুজ্জামান, কিয়ামতের আগে সময় নিকট হয়ে যাবে। এখন হাতের মধ্যে মানুষের ফিতনা চলে আসছে। হাতের ভিতরে ঈমান যদি না থাকে, কোনো মানুষ এই ফিতনাতে টিকে থাকতে পারবে না। আপনি বিশ্বাস করেন, আপনি ইচ্ছা করলে আপনার হাতে যেটা আসছে এটা দিয়ে আপনি সারা দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্টতম জিনিসও দেখতে পাবেন। আর যদি আপনার ঈমান ঠিক থাকে, আপনি সবচেয়ে ভালো কাজটাও করতে পারবেন। এখন আপনার ঈমানের উপর নির্ভরশীল হবে আপনার হাতে এটা ঠিকভাবে চালাবেন কিনা। আপনার কাছে এটা আছে বলেই সারা রাস্তায় মাইক গান শুনবেন, নাচানাচি দেখবেন, আর এটা না থাকলে কোরআন শরীফ তেলাওয়াত করবেন না, এটা থাকার পরে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার চোখ দিয়েছে আল্লাহ তাআলা, এই চোখের নেয়ামত আপনি কোনদিন শেষ করতে পারবেন না। আপনাকে কান দিয়েছেন শোনার জন্য, আপনি খারাপ জিনিস শুনছেন। মনে রাখবেন, এই ফিতনা থেকে বের হয়ে আসার জন্য ঈমান সবচেয়ে বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কি সমস্ত ঈমানের কথা বলেছেন, যে ফিতনার কথা বলেছেন সেগুলো এখন চলে আসছে। তিনি বলেছিলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালে ঈমানদার থাকলে বিকেলে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দ্বীনা বিআরাদি মিনাদ দুনিয়া, দুনিয়া বিক্রি করে দেবে, দিন বিক্রি করে দেবে দুনিয়া সামান্য কিছুর কারণে। দুনিয়া পুরোটাই সামান্য, পুরো দুনিয়া দিলেও সেটা সামান্য দিনের বিনিময়ে। সুতরাং আপনি যখনই সামান্যতম কোনো কারণে দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে একটা মানুষ খারাপ কথা বলছে দিন সম্পর্কে, আপনি চুপ থাকলেন, আপনার মনের ভিতরে কিছু উদয় হলো না, অথবা তার বড় লোক দেখা তার সাথে সাথে চলে গেলেন, কিছু বললেন না, তা কে কি ঝগড়া করতে চায়, তার সাথে সম্পর্ক ভালো আছে, সম্পর্ক আপনার ঠিক রাখা দরকার, চিন্তা ভাবনা করে চললেন, আপনি মনে করছেন আপনি ফিতনায় টিকেন না, ফিতনায় আপনি হেরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি আপনার উপর আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আবার বলেছেন রাসূল, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাতে ঈমানদার থাকলে সকালবেলা সে কাফের হয়ে যাবে। এই অবস্থা এখন চলে আসছে। প্রত্যেকটি মানুষের হাতের মধ্যে যেভাবে যা কিছু আসছে, এইটা প্রমাণ করে যে তার ঈমান কখন চলে যাবে তার ঠিক নেই। এজন্য আমাদেরকে ঈমানের মজবুত থাকার জন্য অবশ্যই কিছু কাজ করতে হবে, যা অবশ্যই আমাদেরকে সেই জিনিসগুলো করতে হবে যেগুলো থেকে ঈমান টিকে থাকতে হবে। আরেকটি ফিতনা কিন্তু দুনিয়াতে শেষ না, মৃত্যুর সময় ফিতনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। রাসূলুল্লাহ যা স্পষ্ট যা স্পষ্ট হয়নি, যা বাইরে প্রকাশ পেয়েছে যা প্রকাশ পায়নি, এরকম বহু ফিতনা আছে। এই ফিতনাগুলি থেকে আপনি শেষ বৈঠকে দোয়া করেন কিনা, ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত দোয়া করেন কিনা। মৃত্যু, জীবন মৃত্যুর ফিতনা আছে, মৃত্যুর সময় আপনার ফিতনা আছে। মৃত্যুর সময় আপনার ঈমান হরণ করার জন্য শয়তান বসে আছে, আপনার ঈমান হরণ করবে, বিভিন্ন রকমের ফিতনা আপনার মনের ভিতরে জড়িয়ে দেবে। ঈমানের উপর দুনিয়া থাকলে শেষ মুহূর্ত আল্লাহ তাআলা আপনাকে সেই ঈমানের উপর রাখবেন। ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনও আপনাকে ঈমানের উপর রাখবেন, মৃত্যুর সময় রাখবেন, যদি আল্লাহর দ্বীনের উপর আপনি থাকেন। আর যদি দ্বীনের উপর না থাকেন, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার সবচেয়ে বেশি। সুতরাং ফিতনাতুল, এই মৃত্যুর সময় আপনার একটা পরীক্ষা আছে, মৃত্যুর পরেও পরীক্ষা আছে, কবরের পরীক্ষা 3টি। ওই পরীক্ষা মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন না। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল্লাযী ক্বালা মুহাম্মদ, এই 3টি প্রশ্নের উত্তর, সেটাও ফিতনা। এটাকে বলা হয় ফিতনাতুল কবর, কবরের ফিতনা। হাসরের মাঠেও ফিতনা আছে, সেখানে জিজ্ঞাসা করা হলে কাফের বলবে, শোন আমি তো অন্যায় কিছু করি নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে মুখ বন্ধ করে দেই, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ফিতনার ভিতরে আপনার পুরো জীবনটা চলছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনার কিছু কাজ করা দরকার, যে কাজগুলি করলে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন। এর মধ্যে এক নম্বর কাজ হচ্ছে ফিকহু ফিদ্দীন, দিন সম্পর্কে আপনার জানতে হবে, গভীর জ্ঞান থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ফিকহু ফিদ্দীনের গুরুত্ব উপলব্ধি করে বলেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ঈমানদাররা সব যুদ্ধে যাবে না,
ইমানদাররা সব যুদ্ধে যাবে না, তাদের মধ্যে একদল থাকবে দিয়ে তাফাক্কাহু ফিদ্দীন, তাফাক্কু ফিদ্দীন, দ্বীনের মধ্যে ফিকহ, গভীর জ্ঞান অর্জন করবে। ফিকহ অর্থ বলতে আমি তথাকথিত ফিকহ বুঝাচ্ছি না, গভীর জ্ঞান অর্জন করবে। সেটা গভীর জ্ঞান কিভাবে অর্জন হবে? কোরআনে কারীমকে বুঝবে। কোরআনে কারীমকে না বুঝে অধ্যয়ন করার অর্থ কোনো এটার দ্বারা কোনো উপকার অর্জিত হয় না। হ্যাঁ, 1 অরবে 10 নেকি অর্জিত হবে, কিন্তু আপনার জীবনে হেদায়েত লাভ হবে না। 1 অরবে 10 নেকি দিয়ে আপনি কিছু সওয়াব পেলেন। হেদায়েতের জন্য কোরআনে কারীম বুঝে পড়তে হবে এবং তাফসীর ওইগুলি গ্রহণযোগ্য তাফসীর ইবনে কাসির যেমন এই অথবা তাফসীর মুয়াসসার আছে, অথবা তাফসীর যেগুলি গ্রহণযোগ্য তাফসীর আছে যেমন তাফসীর সাদি আছে, এগুলি পড়বেন যেগুলি আপনি পড়তে পারেন। এই জন্য আরবি জানাটা হেদায়েতের একটা বড় মাধ্যম। আমি প্রথমে বলেছিলাম যে ফিকহ বিদ্দিন অর্জন করতে হবে। যদি আপনি দ্বীনের ফিকহ না থাকে, যে কোনো সময় আপনাকে শয়তান পথভ্রষ্ট করে দিতে পারে, যে কোনো সময়। দ্বীনের ফিকহের প্রথম পর্যায়ে হচ্ছে কোরআনে কারীম শিখতে হবে, দ্বিতীয় হচ্ছে হাদিস শিখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের প্রচলন ঘটাতে হবে। নিজে পড়বেন, আরেকজনকে জানাবেন এই হাদিসটা আমি পড়েছি, তুমি দেখেছো কিনা। এইভাবে মানুষকে স্মরণ করাতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। একটি হাদিসের জন্য 100, 200 নয়, 400 কিলোমিটার, কোথাও কোথাও দেখা আছে 1000 কিলোমিটার, কোথাও দেখা আছে যে এক দেশ থেকে আরেক দেশে সফর করেছেন একটি হাদিস জানার জন্য। আবার হাদিসটি নিয়ে চলে এসেছেন, ওখানে নামেন, ওখান তিনি উঠ থেকেও নামেন নাই। বুঝতে পারেন কত গভীর কঠিন কাজ তারা করেছেন। আপনি আমি সেই সহজ আছে আমার সামনে, একটি অ্যাপসের ভিতরে আপনি সব পাবেন। আবার আপনি কোরআনে বই কিনলে বইয়ের ভিতরে পাবেন, তাও আমরা পড়ছি না। তাহলে আমরা কত বড় হতভাগা, চিন্তা ভাবনা করে দেখেন। হ্যাঁ, দুইটি জিনিস জানার পরে ওলামায়ে কেরাম যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। যে মনে রাখবেন, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। দিন বুঝতে হলে সত্যিকার আলেম যারা, তাদের পিছিয়ে নিতে হবে। আলেম নাই এমন কথা বলা ঠিক না। যুগে যুগে আল্লাহ তাআলা আলেম দিয়েছেন, তার মাধ্যমে যতটুকু উপলব্ধি করা যায়, তা যাদের যতটুকু শিখা যায় আপনি তাদের কাছ থেকে শিখবেন। সাধারণ একে অপরকে, যেমন আপনি ডাক্তারি অসুখ হলে যেমন আপনি ওষুধ যে কোনো ভালো ডাক্তারের কাছে যেতে চান, আপনার মনের অসুখ নিবারণের জন্য ভালো আলেমের কাছে যাবেন, তাহলে আপনি ফিকহ বিদ্দিন অর্জন করতে পারবেন। হ্যাঁ, এখন তো ভয় হয়, কিছু মানুষ সামান্য কিছু পড়ে এসে আমাদের মতো যারা ফতোয়াবাজি করে যাচ্ছি, আল্লাহর কাছে যেন আমরা ধরপাকড় না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। অনেক মানুষই দেখতে পাই যে ফতোয়া দিচ্ছে, চা দোকানে বসে সে চা বিক্রেতা, সে ফতোয়া দিয়ে দিচ্ছে। এর বাইরে আর কি, এর চেয়ে আফসোস করার মানে দুঃখ করার মতো আর কি থাকতে পারে? আপনি চিন্তা ভাবনা করে দেখেন। বড় জিনিস হচ্ছে, এরপরে বড় জিনিস যে কারণে ফিতনা থেকে বাঁচতে পারবে, সেটা হচ্ছে আল ইতিসাম বিহাবলিল্লাহ ও আদামুত তাফাররুক, আল্লাহর রজ্জুকে ধরে রাখা এবং বিচ্ছিন্ন না হওয়া। বিচ্ছিন্ন জিনিসটা বুঝা আমাদের, আমরা উম্মতে মুসলিমা সব এক উম্মত, এটা এক। এর মধ্যে দলাদলি, হানাহানি, ভাগ ভাগ করে নেওয়া, ওই ভাগ করে এই ভাগ করে নেওয়া, এটাই হচ্ছে বিচ্ছিন্ন হওয়া। বরং প্রত্যেকটি মানুষই আমার লোক। আপনারা যারা এখানে আসছেন, আমার কোনো দল নাই, যেমন আপনাদের কোনো দল নাই। এরা হচ্ছে সত্যিকার মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন নুজ্জার মিনাল কাবায়ের, যে বিভিন্ন গোত্র থেকে তারা আসবে, এদের দলীয় কোনো পরিচয় থাকবে না। এরা একটি পরিচয়, যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করেছে। যারা এই কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে এই পথটাকে আমরা কঠিনভাবে ধরে রাখবো। এইটা যদি হয়, তাহলে দ্বিতীয় ফিতনার দ্বিতীয় একটি নাজাতের একটি ওসিলা হবে। না হলে প্রত্যেক দলে কিছু না কিছু তার দল টিকাতে দিয়ে আপনাকে একদিকে সরিয়ে নিয়ে যাবে এবং আপনার দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। না, আমি কোরআন এবং সুন্নাহর কথা বলবো, আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এরপরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কারা, তাদের বিরুদ্ধে দাঁড়াবো, এতে কোনো সমস্যা নেই, এটা অবশ্যই করতে পারবেন। কিন্তু দলীয় ভিত্তিতে নয়, সমস্ত কিছু আপনি আমার সবকিছু চিন্তা করেন দলীয় ভিত্তিতে, তাহলে বুঝি ইসলামের থেকে দূরে সরে গেলেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে আমাদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য সমস্ত হাদিস দিয়েছেন, যে সমস্ত আয়াত এসেছে, তার অর্থের বিপরীত সেই কাজটি আমরা করতে পারবো না। তৃতীয় হচ্ছে, অবশ্যই দোয়া করতে হবে, বেশি বেশি করে, বেশি বেশি দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তিনি দোয়া করতেন, আপনি দেখেন সর্বশেষ বৈঠকে যে দোয়ার মধ্যে দোয়া আছে, সেখানে কিন্তু ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করেছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। মাসিহিদ দাজ্জালের ফিতনা তো বিরাট ফিতনা, এটা আসে নাই, আসবে, নিঃসন্দেহে আসবে। ওই ফিতনা তো মানুষ ঈমান টিকিয়ে রাখতে পারবে না। এর আগে আর বহু ফিতনা আসছে। এই ফিতনার সময় সবচেয়ে বড় করণীয় হচ্ছে অবশ্যই ফিকহ বিদ্দিন, দ্বীন সম্পর্কে জানতে হবে এবং দ্বীন সম্পর্কে পড়তে হবে। আলেমদের সাথী হতে হবে, সত্যিকার আলেমদের সাথী হতে হবে। এবং আপনাকে ভিন্ন ভিন্ন মতে দলে বিভক্ত হয়ে কাজ করা যাবে না, সবাই মিলেমিশে দ্বীনের দ্বীন বুঝতে হবে এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই ফিতনা থেকে আমাকে নাজাত দেন, যেই ফিতনায় মানুষ পড়ে আছে, যেই ফিতনায় মানুষ পড়ে আছে, এই ফিতনা থেকে আমাকে নাজাত দেন। এই দোয়াগুলি করতে হবে বেশি বেশি করে। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিম কিরাম, আমরা যে আলোচনা করছিলাম ফিতনা, এই ফিতনা এমনভাবে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা হচ্ছে চাটাই ইয়ার মতো, যেভাবে চাটাই নির্মাণের মধ্যে চাটাই যখন বানায় একটার উপর একটা কাঠ রেখে ইয়া দেখে বানায় মানুষ, তেমনি ফিতনা একটার উপর একটা পড়তে থাকে, কলবের মধ্যে পড়ে। যখন যেই কলব যত বেশি সেটাকে ধারণ করে তত বেশি এটা উল্টে যায়। কলব যখন উল্টে যায় তখন সেখানে আর ভালো কথা প্রবেশ করে না। আমি যত ভালো কথার মধ্যে পড়বে না, কারণ হচ্ছে যেই মুখটা বয়ামের মুখ নিচের দিকে চলে গেছে, সেই বয়ামে পানি ঢুকে না, সেখানে ভালো কথা ঢুকে না। রসুল সে একই উদাহরণ দিয়েছেন, কালকুজে মাখজিয়ান। রসুল বলেছেন যে ওই পেয়ালার মতো যে পেয়ালা নিচের দিকে বাঁকা হয়ে গেছে। সুতরাং আপনার আমার যত ভালো কথাই বলেন, ফিতনার সময়ে অনেকের মনের ভিতরে সেটা কোনো আসর কাটবে না, কারণ তার অন্তরটা নষ্ট হয়ে গেছে। অন্তর তিন প্রকার, একটা হচ্ছে কালবে সালিম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কালবে সালিমের প্রশংসা করেছেন। তিনি বলেছেন ইল্লা মান আতাল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম। যেদিন কোনো কাজে আসবে না সম্পদ, সন্তান সন্ততি এবং সম্পদ কাজে আসবে না, কোনো কাজে আসবে কি ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম। কালবে সালিম নিয়ে যে ব্যক্তি আসছে সেটা তার কাজে লাগবে, এটা হচ্ছে কালবে সালিম। আর কিছু কালবে মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর সেটা হচ্ছে, অসুস্থ অন্তর যেটা হচ্ছে কিছুক্ষণ আসে কিছুক্ষণ যায়, অর্থাৎ ভালো মনে মিলে থাকে, সে কতক্ষণ ভালো হয়, আলেমদের কাছে আসলে মসজিদে আসলে ইমানটা তাজা হয়, আবার দুনিয়ার যখন সে গোশখোর হয়ে যায় কিছুক্ষণ পর্যন্ত আবার খারাপ হয়ে যায়, কলবে সাকিব, কলবে মারিদ এটা। আরেকটা কলব হচ্ছে কলবে মাইয়িত, মরে গেছে। এই মরা কলবের কাছে আপনি কিছু বলে লাভ নাই, সেটাই হচ্ছে মাইয়িত। দুনিয়ায় থাকাও সে মরা, দুনিয়া থেকেও সে মরা। আল্লাহ আমাদেরকে কলবে সালিম দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামার রাহিমিন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন বাদা ফিহি বিনাফসি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر المسلمين، اللهم اغفر المسلمين، اللهم انصر المسلمين في كل مكان. আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেখানে নির্যাতিত মানুষ নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি দয়া করো। আল্লাহ আল্লাহ তাদের উপর যারা খড়গহস্ত চালাচ্ছে তাদেরকে তুমি আল্লাহ আমাদের থেকে দূরে সরিয়ে দাও। আল্লাহ আল্লাহ ইমানদারদের প্রতি তুমি রহমত করো। আল্লাহ আল্লাহ ইমানদারদের প্রতি রহমত করো। আল্লাহ আমাদের প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে আমাদের নিরাপদ রাখো। আল্লাহ আমাদের ভাইরা যারা কষ্টে আছে তাদেরকে তুমি কষ্ট থেকে তারা লাঘব করে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ আল্লাহ যারা দিনকে দিনের উপর না বুঝে আঘাত করছে তাদেরকে দিনকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ তাদের দ্বারা দিনের খেদমত তুমি নিতে পারো। আল্লাহ তুমি তাদেরকে তাদের দিনের দিকে নিয়ে আসো। আল্লাহ আর যারা দিনে আসবে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের কাফেররা যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে অনেক জায়গায় কাফেররা আজ মুসলিমদের উপর আঘাত হানছে, আল্লাহ আপনি মুসলিমদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা শাত্তিত শুমুল আ'দা'il মুসলিমিন, আল্লাহুম্মা মাযজিক জামআহুম ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম ইয়া আকরামাল আকরামিন ইয়া মুজিবাস সাইলিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।